নমস্কার, গুড আফটারনুন এভরিবডি। আমি বর্ণা মণ্ডল, আপনাদের একজন ইয়োগা টিচার। আজকে আমরা কথা বলবো কিছু বিষয় নিয়ে। সর্বপ্রথমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি, তার বিশেষ কয়েকটি কারণের জন্য। বিশেষ কারণের মধ্যে প্রথম কারণটি হলো আমাদের দিকে প্রচন্ড ভাবে বৃষ্টি হচ্ছে, আর আমি যেখানে ভিডিও করি ছাদের মধ্যে, তো ছাদে কোনো রকম শেড নেই। তো শেড না থাকার কারণে আমি সেখানে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। সকাল বিকেল দুবেলায় বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ফলস্বরূপ যেটা আমার সঙ্গে হয়েছে সেটা হচ্ছে আমি স্লিপ করে পড়ে যাওয়াতে আমার ডান সাইডে একটু কোমরে অ্যান্ড হাতে দুই জায়গাতে একটু ব্যথা পেয়েছি, চোট পেয়েছি। সেটা বেশি কিছু না, বাট হালকা কিছু। কিন্তু আমার একটু রেস্টের দরকার ছিল, যার ফলে সেটা যদি রেস্ট না নিয়ে আমি কন্টিনিউ করতাম তাহলে হয়তো আমার ইন ফিউচার প্রবলেম হতে পারতো। তো এই জন্য আমি এটাকে স্টপ রেখেছিলাম। এই দুটো ছিল কারণ। আর আজকের ভিডিওতেই বললাম যে গুড আফটারনুন। কেন, আমি তো মোটামুটি গুড মর্নিং বলি। আজকে গুড আফটারনুন বলার একটাই কারণ যে আমি এসেছি এখন, বাজে টাইম 4:46। দেখা যাচ্ছে কিনা, 4:46 বাজে। আমি এসেছি এখন একটা ভিডিও বানাতে, যে ভিডিও থ্রুতে আমি বলবো, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও বলা যেতে পারে। আমার এক বোন, যে কিনা ভিডিও থ্রুতে আমাকে কমেন্ট করেছে যে আমার ভিডিওগুলো তার দেখতে খুব ভালো লাগে, এবং সে এটাও বলেছে যে দিদি যদি পারো একটা ওয়েট লসের কিছু যোগা বা কিছু ব্যায়াম যদি দেখাতে পারো খুব ভালো হয়। তো আমি সেই বোনটার নাম নিচ্ছি, সেই বোনটার নাম মল্লিকা রয়। সে কমেন্ট করেছে, আমার খুব ভালো লেগেছে সে কমেন্ট করেছে, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার দিক থেকে তার কমেন্ট করার জন্য। আর আমার ভিডিও যে তার ভালো লাগে এটা আমি তার কাছে আপ্লুত। এবার বলি, ওয়েট লস যেটা আমাদের সকলেরই চিন্তা, মানে 8 থেকে 80 সবারই একটা চিন্তা, ওয়েট লস ওয়েট লস ওয়েট লস। বাট কি চিন্তা বলুন তো? ওয়েট লস নিয়ে চিন্তা তো করি, ঠিক আছে, কিন্তু আমরা চিন্তা করি বেশি খেয়ে অল্প কাজ করে কিভাবে ওয়েট লস হয়, তাই না? একদমই তাই। ওয়েট লস জিনিসটা এমনই, আমরা ভাবি যে এক্সারসাইজ করলে হয়তো ওয়েটটা লস হয়ে যাবে। সেটা কি ধরনের এক্সারসাইজ করব তা জানি না। অনেকেই না জানার সত্ত্বেও অনেকে যায়, জিমে যায়, রানিং করতে যায়। ইনফ্যাক্ট আমিও, আমার কথা বলেছি, আমি নিজেও জিমে গেছি। ইনস্ট্যান্ট আমি রোগা হয়েছি। প্লাস আমি রানিং করতে গেছি। আমি একবারে আমি 10 কিলোমিটার রানিং করতে পারি, এরকম এখনো পারি। বাট যেটা হয়েছে আমার সঙ্গে, আমি ইনস্ট্যান্ট রোগা হয়েছি, বাট রানিং বা জিম ছেড়ে দিলেই আমি আবার মোটা হয়ে গেছি। এই জিনিসটা আমার সঙ্গে হয়েছে। তো সেইটা সবার সঙ্গে হয় মোটামুটি। কারণ আহ, আমি যদি একটা এক্সাম্পল দিতে চাই, তো এই জিম, রানিং, ডান্স এগুলোকে আমি অ্যালোপ্যাথি ঔষধের সঙ্গে তুলনা করতে পারি। আর যোগা একটা ওয়ান সাইড, যেটা হোমিওপ্যাথির মতো তুলনা করতে পারি। কারণ অ্যালোপ্যাথি ওষুধ যেমন ইনস্ট্যান্ট আমাদের রোগ সারিয়ে দেয়, আজকে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম, তো দেখবো যে জ্বর এসছে, অ্যান্টিবায়োটিক খেলে নিলাম, হয়তো জ্বরটা ছেড়ে গেল, আবার জ্বরটা ফিরে আসবে, আবার অ্যান্টিবায়োটিক খেলাম, আবার ছেড়ে গেল। কিন্তু হোমিওপ্যাথি, আজকে হয়তো অ্যান্টিবায়োটিকটা, মানে হোমিওপ্যাথি যে ওষুধটা দিল আজকে খেলাম, মানে 10 দিন 12 দিন একটা কোর্স দিল, সেটা ওষুধটা কিন্তু 5-6 দিন খাওয়ার পরেও কমছে না। তারপরে দেখবো ঠিক 10-12 দিন পর সেটা কমে গেছে। তো সেরকম হচ্ছে যোগা ব্যাপারটা। যোগাতে আমাদের হেলথের বা মানে ওয়েটের রেজাল্ট আমরা তখনই বুঝতে পারবো যেটা আমরা আমরা কন্টিনিউ করব। সেটা যদি আমরা কন্টিনিউ না করি রেগুলার বেসিসে, তাহলে কিন্তু আমরা রেজাল্ট পাবো না। এই ভিডিওর ভিত্তিতে আরেকটা কথা বলে রাখি, কেউ যদি মনে করো যে আমি সারাদিন এক্সারসাইজ করব, যোগা করব, আমি রোগা হব, পসিবল না। আমাদের থিওরিতে বলে আমাদের মোটামুটি 50% ডায়েট চলে গেল, 100% যদি একটা গোল ধরি, আমরা আমরা একটা আমাদের সার্কেলটাকে যদি 100%-এর মধ্যে ধরি, তাহলে 50% আমাদের ডায়েট করতে হবে, 20% আমাদের এক্সারসাইজ করতে হবে, তাহলে চলে গেল আমাদের 70%।
আর যে আমাদের থাকছে, আর 30% থাকছে, তার মধ্যে 20% করতে হবে আমাদের যে আমাদের অভ্যাসগুলো আছে, ডেইলি রুটিন বা অভ্যাসগুলো, সেগুলোকে আমাদের ইমপ্রুভ করতে হবে। আর 10% আমাদের ঘুমটাকে ঠিক করতে হবে। তবেই গিয়ে আমাদের ওয়েট লসটা সুন্দরভাবে হবে। না হলে কি হবে বলুন তো, কিছুদিন ওয়েট লস হবে, তারপর স্টাক হয়ে যাবে, আবার ওয়েট লস হবে, স্টাক হয়ে যাবে, আবার ওয়েট লস হওয়ার পরেও আবার উঠে চলে আসবে। আমাদের ওয়েট লসটা ডিপেন্ড করে শুধুমাত্র খাওয়া দাওয়ার উপর একদমই না, শুধুমাত্র এক্সারসাইজ উপর একদমই না। ওয়েট লস বা ফ্যাট লস ডিপেন্ড করে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে কাটাচ্ছি, কিভাবে চলছি তার উপর। এখনকার দিনে আমরা সাধারণত এই যে ফোন বা এই সমস্ত কিছু দেখি, যার ফলে আমরা মানসিক বা শারীরিক দুই দিক থেকে একজন অসুস্থ রোগীর মতো হয়ে আছি। তো এই মানসিক বা শারীরিক এই দিকটাকে আমাদের সুন্দরভাবে বজায় রাখতে গেলে আমাদের করা উচিত কি? আমাদের মোটামুটি আমাদের বলা হয় 6 থেকে 7 ঘন্টা বা 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। সেটা কিন্তু মাস্ট বি। আপনি যদি সকালবেলা খুব তাড়াতাড়ি ওঠেন, তাহলে চেষ্টা করবেন রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমোনোর। আর একটা জিনিস, আমাকে যদি কেউ পার্সোনালি তোমরা কল করে নাও বা যোগাযোগ করে নাও, আমি ডায়েট প্ল্যান ফ্রিতে দিয়ে দেবো, অসুবিধা নেই। তবে আমি নর্মালি বলি, সকালবেলা যেমন আমরা খালি পেটে থাকবো না, কেউ কোনোদিন ব্রেকফাস্ট স্কিপ করব না, লাঞ্চও স্কিপ করব না, আবার ডিনারও স্কিপ করব না। আমরা দিনে 5 বার খাবো। আপনারা নিজেরাই ভেবে দেখুন তো, দিনে কয়বার খান? আপনার ওয়েট লসের চক্করে পড়ে দিনে হয়তো কখনো 1 বার খাচ্ছেন, কখনো 2 বার খাচ্ছেন, ইচ্ছে করে খাচ্ছেন না, না খেলেই যদি বেড়ে যায়, ওই জন্য হয়তো অনেকেই খাচ্ছেন না। তাহলে কি করতে হবে বলুন তো? আপনি খান, বেশি করে খান, কিন্তু কিভাবে খাবেন, কত পরিমাণে খাবেন, কি কি জিনিস খাবেন, সেইটা একটু মেনটেন করে খেতে হবে। আপনি সকালবেলা ব্রেকফাস্ট খান, আবার আপনি মিড মর্নিং এ স্ন্যাক্সও খান কিছু একটা, আবার আপনি লাঞ্চ, আবার বিকেলে একটা টিফিন, আবার রাতের ডিনার। 5 বার খেতে পারবেন আপনি। আর নর্মালি আপনি ওয়েট লসের চক্করে পড়ে হয়তো খানই না। সকালে তো খাওয়া স্কিপ করে দিচ্ছেন, দুপুরে হয়তো খাচ্ছেন কি না খাচ্ছেন, আবার রাত্রেবেলা খাচ্ছেন হয়তো সেই দেরিতে বা অল্প কিছু। এতে আপনার কি হচ্ছে, বেশি করে গ্যাস অ্যাসিডির পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং আপনি এতে বেশি করে ওয়েট লসটা করতে গিয়ে আপনি ওয়েটটাকে বাড়িয়ে ফেলছেন। আর ওয়েট লস করে যে চিন্তিত আছেন আপনি, এর ফলে আপনার ওয়েটটা বেড়ে যাচ্ছে। আশা করব আমার এই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন যে ওয়েট লস বা ফ্যাট লস করতে গেলে চিন্তা মুক্ত হতে হবে। এখন আপনি বলতে পারেন, হ্যাঁ ম্যাম, আপনি তো বলেই দিতে পারেন চিন্তা মুক্ত থাকতে পারবো, কিন্তু চিন্তা করি তো আমরা। আপনি কি করে জানবেন আমাদের চিন্তা কত রকম? আরে বাবা, একটা জিনিস বলুন, চিন্তা করে কি সমাধান করতে পারবেন? যদি সমাধান হয় চিন্তা করে, তাহলে চিন্তা করুন, কিন্তু যদি সমাধান না হয় সেটা চিন্তা করে, তাহলে বাদ দিন। যেটা হওয়ার অটোমেটিক্যালি হবে, আর যেটা হওয়ার নয় সেটা হাজার চিন্তা করলেও হবে না। এই জন্য বলে একটা সুন্দর লাইফস্টাইল। সুন্দর লাইফস্টাইল মানে এইটা না, কখনো আমি কখনো বলিনি। এটাও বলতে পারেন যে ম্যাম, সুন্দর লাইফস্টাইল তো তাদের হয় যারা বড় লোক হয়। একদমই না। আপনি আপনার কাছে, আপনি নিজের কাছে বড় লোক, নিজেকে ভাববেন আমি বড় লোক, আমার মতো বড় লোক। তো সেখানে নিজে যেরকম পজিশনে আছেন সেটাই বেটার পজিশন ভাববেন। তার জন্য আপনি আপনাকে আরো বেটারে নিয়ে যাওয়ার জন্য একদম নিজেকে প্রিপেয়ার করুন। তো আজকে অনেক কথাই বললাম। আমি যদি আজকে আরেকটু কথা বলি, যেমন আহ আমি আজকে যোগা দেখাতে পারবো না বা পশ্চার দেখাতে পারবো না, যার কারণে হচ্ছে আমি কিছু পশ্চার বলে দিচ্ছিলাম। নেক্সট দিন আমি দেখিয়ে দেবো, অসুবিধা নেই। বললামই আজকের দিনটা আমি রেস্ট চাইছি, কালকে থেকে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করে আমি নেক্সট দিন থেকে দেব, যদি বৃষ্টি না হয়। না হলে আমি ঘরে বিছানায় করব ভিডিও। আর হ্যাঁ, আমি কিন্তু বেডের মধ্যেই ভিডিওটা করছি। এই যে আমার টেডি ফেডি নিয়ে বসে আছি বেডের মধ্যে, তো এখানে আমি ভিডিওটা করছি। আপনারা ওজন কমানোর জন্য আমি মূলত 4টি আসনের নাম বলছি। আই থিঙ্ক আসনগুলো আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন, আগে ভিডিওটা দেখে নেবেন একটু।
সূর্য নমস্কার মোস্ট ইম্পর্টেন্ট একটা কি বলবো ওয়ার্কআউট। আমাদের যোগাসনের যতগুলো ওয়ার্কআউট আছে তার থেকে গুরু বলতে পারি যদি, তাহলে সূর্য নমস্কারকে বলতে পারি। এখানে 12টা পশ্চার আছে, পজিশন আছে, 12টা পশ্চার বা আমাদের 12টা পোজ আছে একটা সূর্য নমস্কারের মধ্যে। এই সূর্য নমস্কার যদি আমরা 12 বার করে 1 রাউন্ড করে, মোটামুটি 12 বার বাদ দিন, মোটামুটি ধরুন যে 5 বার করে 3টে রাউন্ড যদি করি প্রত্যেকটা দিন, অন্য কোনো কিচ্ছু করতে হবে না, প্রত্যেক দিন 5টা রাউন্ড করে, মানে 3টে রাউন্ড করে 5 টাইমস করে আপনি সূর্য নমস্কার করুন, দেখবেন আপনার রেজাল্ট কতটা ভালো হয়। আমাকে তারপর বলবেন, দরকার পড়লে লিখে নিন খাতায় সূর্য নমস্কার। এরপর আছে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন যেটাকে বলা হয় কোবরা পোজ। এইটাতে কি হয় বলুন তো, এটা হচ্ছে পেটের যে চর্বি সেটা কমাতে সাহায্য করে। আর পেটের মধ্যে যদি গ্যাস, অ্যাসিডিটি এই সমস্ত প্রবলেম গুলো হয় বা হজমের যদি কারো সমস্যা থাকে, তাহলে খুব সহজে এটা সমাধান করা যায় এই ব্যায়ামটার দ্বারা। এর পরের ব্যায়াম হচ্ছে নৌকাসন। নৌকাসন তো দেখেছেন, আমি তবুও বলছি, নৌকাসন হচ্ছে দুটো হাত এইভাবে তুলে পাটাকেও তুলতে হবে, এটা হচ্ছে নৌকাসন। এবার যেটা বোর্ডের মতো দেখতে, বোর্ড পোজ। নৌকা মানে হচ্ছে বোট বলা হয়, আর বোর্ড পোজ এটি সরাসরি আমাদের কোমরের যে মাসল আছে, কোমরের মাসল যেটা কোর মাসল বলা হয়, সেটা হচ্ছে শক্তিশালী করে। এই যে কোর মাসলটা আছে, কোমরের যে মাসলটা আছে, এই মাসলটাকে স্ট্রং করে এই নৌকাসন, ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখে এই নৌকাসনের দ্বারা। এরপরে আছে অধোমুখ মুখাসন। অধোমুখাসন যেটাকে বলা হয় ডাউনওয়ার্ড ডগ। একটা আছে না ডগ পোজ করে, যে আমরা এই যে এই ঘাড়ের এখানটাকে আর্চ করে নিয়ে, মানে একদম হাঁটু গেড়ে বসে ঘাড়ের এখানটাকে আর্চ করে নিয়ে একদম করা হয় এটাকে। এটি কি করে, আপনার পুরো শরীরকে টোন্ড করে রাখে। আমরা তো টোন্ড ফেস সবাই চাই, টোন্ড বডিও তো চাই। তো টোন্ড বডি পেতে গেলে এটা আপনারা এই যে 4টে বললাম, প্রথমত বললাম সূর্য নমস্কার, দ্বিতীয় বললাম ভুজঙ্গাসন, তৃতীয় বললাম নৌকাসন, এবং চতুর্থ বললাম অধোমুখাসন। এই 4টে পশ্চার যদি আপনি রেগুলার বেসিসে 3 রাউন্ড করে বা 5 টাইমস বা 10 টাইমস করে 3 রাউন্ড করেন, দেখবেন আপনি আপনার ওয়েট লস কমাতে সক্ষম হবেন। বাট রেগুলার বেসিস, একদম রেগুলারই করতে হবে। এইটা না যে আপনি 2 দিন করলেন 3 দিন আর করলেন না, একদম রেগুলার করতে হবে। এই যে এক্সারসাইজের কথাগুলো বললাম, এটাতে মনে রাখবেন আপনারা, যোগা কোনো শর্টকাট পদ্ধতি নেই। যোগা এমন একটি জীবনযাত্রা যেখানে নিজেকে সময় দিন, নিজের শরীরকে সময় দিন, নিজের শরীরের প্রতি দয়ালু হন, নিজের শরীরকে ভালোবাসুন, তবেই আপনার শরীর আপনাকে ভালোবাসবে। আপনি আপনার শরীরকে ভালোবাসুন, আপনার শরীর আপনার হার্টকে ভালোবাসবে। দেখবেন আপনি যেমন ধরুন আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, মেয়েকে ভালোবাসেন, আপনার ছেলে মেয়েও আপনাকে ভালোবাসে। আপনি যদি আপনার ছেলে মেয়েকে না ভালোবাসতেন, তারা কি ভালোবাসতো? 1 দিন 2 দিন ভালোবাসার পর বলতো দূর ভালোবাসবো না, কারণ ও মা বাবা আমাকে তো ভালোবাসে না। কিন্তু যখন দেখছে যে আমাদেরকে ভালোবাসছে, তাহলে আমাদেরও ভালোবাসতে হবে। তো সেরকমই আপনি আপনার শরীরকে ভালোবাসুন, দেখবেন আপনার শরীরও আপনাকে ভালোবাসবে, ভালোবেসে অনেক কিছু উপহার দেবে। লোককে ভালোবাসার থেকে নিজের শরীরকে ভালোবাসে উপহার পাওয়া অনেকটা ভালো। তো আপনারা কি যোগাসন শুরু করেছেন? যদি শুরু না করে থাকেন তাহলে ইমিডিয়েটলি শুরু করুন। আমার ভিডিও তো আছেই, সেগুলো দেখুন, জানুন, বুঝুন এবং শুরু করে দিন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিও সংক্রান্ত কোনো বিষয়ে যদি আপনার কোনো কোয়ারিজ থাকে আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্টে যথাসাধ্য আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের নামগুলোও নেব আমি। আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট গুলো পড়তে। আপনাদের এক একটা কমেন্ট আমি গল্পের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখছি। আপনাদের গল্প বা আমার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার সত্যিই খুব ভালো লাগে। আপনারা যদি আমার সঙ্গে কানেক্টেড হন, আমি আরো 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 অনেক গল্প করব। দেখা হবে পরের ভিডিওতে এবং কথা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে কিন্তু যোগাসন করতে হবে, আজকে কিন্তু কথাগুলো বললাম। আর হ্যাঁ, লাস্টে একটাই কথা বলবো, পারলে প্রত্যেকদিন অন্ততপক্ষে 4 লিটার জল খাওয়ার চেষ্টা করবেন। 4 লিটার, 4 লিটার যদিও না পারেন 3 লিটার জল খাবেন। জলটা আমাদের পুরো শরীরকে হাইড্রেট রাখে, জলটা মাস্ট দরকার হাইড্রেশনের জন্য।
তো আর বেশি কথা না বলে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে, দেখা হচ্ছে, টাটা।